Welcome back to my channel again. Welcome to Shahilish again. So আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি, বাট আমি কন্টিনিউ করবো না কারণ আমার প্রচন্ড শরীর খারাপ। দেখে বুঝতেই পারছো, আগের ব্লগেই বলেছি যে আমার শরীরটা একদম ভালো নেই। তো আমি আজকে মাকে দায়িত্ব দিয়েছি যে আমার ব্লগটা আমার মা করবে। জানি না কি করেছে, বাট সবই দেখাবো। তার আগে আমি একটা জিনিস দেখে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা আজকে এসছে। তো কোনো স্পন্সার্ড নয়, এটা নন স্পন্সার্ড একটা প্রোডাক্ট আমি দেখাবো। সেটা আমি অনেকদিন ধরে আমার ইচ্ছে করছিলাম আমি করবো। তো ফাইনালি বুক করে পার্সেলটা আজকে এসছে, সেটাই দেখাবো। যাই হোক, বক্সের স্যালোটেপটা খুলে নিয়েছি। আমি আমার চুলের রং করব। বেরি প্লাম প্যারাডাইজের গ্লসি হেয়ার টিন্টের একটা কালার। তো দুটো অর্ডার করেছি, কারণ একটা মা করবে, একটা আমি করবো। দুটোই বেরি প্লাম। তো এখানে দেখতে পাবে যে ব্রাউন হেয়ারে এটা এরকম শো করবে, আর ব্ল্যাক হেয়ারে এটা এরকম শো করবে। একটা ন্যাচারাল লুক দেবে। তো অনেক দিন ধরে আমি ক্লাস 10-12-এ ছিলাম, তখন আমার মা আমাকে বলেছিল যে যখন কলেজে উঠবি তখন চুলে রং করবি। তো কলেজে উঠে এখন সেকেন্ড ইয়ার হয়ে গেছে, আমি এখনো রং করিনি। তো রংটা আমি আজকে করবো না, আমি কিছুদিন পরে করবো, মানে পুজোর একদম আগে করবো। জানি না কেমন দেখতে লাগবে, ওটা আমার খুব ভালো লাগছে। এনিওয়ে, যখন দেখাচ্ছি তো এটার ভেতরে কি কি থাকে সেটা দেখাবো। প্যারাডাইস এটা বলে যে এটা নো অ্যামোনিয়া, নো পিপিপি। খুললে এটার ভেতরে কি আছে একটু দেখি, কিউরিয়াসিটি আমার মনে। একটা ব্রাশ দেয় ওরা, দুটো কন্ডিশনার আছে। এই কন্ডিশনারটা কালার করার পর শ্যাম্পু করে সঙ্গে সঙ্গে লাগাতে হবে, আর এটা হচ্ছে 2 সপ্তাহ পর লাগাতে হবে। এই ভায়োলেটটা, এই কন্ডিশনারটা একটা ম্যানুয়াল থাকে, কালারের, মানে এটা হচ্ছে মেন কালারটা। সিল প্যাক নিশ্চয়ই চেক করে দেবে, এটা যদি সিল না থাকে তো সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবে। ডেভেলপার থাকে একটা, আর একটা গ্লাভস থাকে। ফান লাগছে, বাট এখন কালারটা করবো না আমি, মানে এমনি আমার শরীর খারাপ, আর কালার করার আগে আমি স্পা করবো। তো খুব ভালো লাগছে আমার, অনেকটা এরকম দেখতে। এনিওয়ে, এখন আমি একটু রেস্ট নিই, আমার শরীরটা খুব খারাপ। বাকি ব্লগটা মাই কন্টিনিউ করবে। হাই, আজকের ব্লগটা আমি শুরু করলাম, কারণ কি সহেলির জ্বর হয়েছে, সহেলি শোয়া অবস্থায়। তো আজকে আমি সকাল থেকে সময় পাইনি আমি একদমই। আজকে আমি রাতের রান্না দিয়ে শুরু করছি। তো রাতের রান্নাটা করে কি বানাচ্ছি আপনাদের দেখাবো। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল ক্রিমি পনির। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল, একটু কাজু, কাঁচা লঙ্কা, কিশমিশ আর পনির। কড়াইতে আমি এবার একটু সাদা তেল দিয়ে দেবো। পিস করা পনিরগুলোকে আমি একটু নুন দিয়ে, হলুদ না, শুধু নুন একটু দিয়ে, জাস্ট একটু হাতে জাস্ট একটুখানি নুন দিয়ে আমি ভেজে নেব হালকা। মানে এইটা বেসিক্যালি না ভাজলেও খুব ভালো টেস্ট হয়, আমি তাও ভেজে নেব। আমার বাড়ির লোকজনরা ওটা পছন্দ করে। এবার আমি পনিরটা যেহেতু হালকা ফ্রাই হয়ে গেছে, তো আমি পনিরটাকে তুলে রাখবো। এখানে শুধু একটাই ফোড়ন যাবে, সেই ফোড়নটা হলো দারচিনি। মানে দারচিনি ছাড়া এখানে কোনো ফোড়ন যাবে না। জাস্ট আমি কয়েকটা দারচিনি নিয়ে, একটা এরকম দেখুন, এটার থেকেও কম, মানে আমি জাস্ট এইটাই দেবো। এইটাতে দারচিনিটা আমি নিলাম। এবার আমি এটা ফোড়ন দিই।
এটা ফ্রেগনেন্সটা খুব সুন্দর আসে। আমি এই যে ভেজিটেবলসগুলো ভিজিয়ে রেখেছি, এই ভেজানো ভেজিটেবলসগুলো আমি এবার দিয়ে দেবো, জলটা ফেলে একটা গন্ধ বেরিয়েছে দারচিনিটা দেওয়ার পরে। এবারে ভেজিটেবলসগুলো আমি গ্যাসটা একটু সিম করে দিলাম, বেশি হাই ফ্লেম রাখলে পনিরটা পুড়ে দেওয়ার চান্স হয়ে যাবে। ওটা কাজু কিশমিশ আর লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম এখানে এই বাটিটাতে। দেখুন এইটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। আচ্ছা, মিক্সিতে আমি যখন পেস্ট করব আমি তাতে একটু জিরে গুঁড়ো দিয়ে পেস্টটা করব। মানে একটা আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে। আমি যেহেতু এই পানিরটা রান্না করছি, এটা ওই 1 টেবিল স্পুন মতন হবে, তো আমি ওই 1 টেবিল স্পুন একটু জিরে গুঁড়ো দিয়ে হালকা একটু জল দিয়ে আমি এটাকে বাটব। আপনি এটাতে একটু হালকা হলুদ দেবো আমি, জাস্ট সামান্য, মানে বাঙালিদের একটু মানে সবারই একটু হলুদের প্রতি একটু ফ্যাসিনেশন আছে, তো সামান্য একটু হলুদে অল্প একটু জল দিয়ে এটা আমি বাটব। আমি আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে আমি হলুদ দিলাম না, শুধু নুন দিয়ে সবজিটাকে ভাজছি, কারণ কি আমি যে মিক্সিতে যে পেস্টটা করেছি তাতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর সবজিটা এই জন্য এটা খুব কালারফুল লাগে, যেহেতু এটা ভেজিটেবল, ক্রিমি ভেজিটেবল পনির, তাতে এটাতে খুব কালারফুল লাগে। তার জন্য আমি সবজিতে হলুদ দিলাম না, আমি ওই যেটা বেটেছি কাজু কিশমিশ লঙ্কা দিয়ে তাতে একটু জিরে গুঁড়ো আর তাতে একটু হলুদ দিয়ে দিয়েছি, এটাতেই কালারটা আসবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনারা এটা রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে, কিন্তু এটা ভাতের সাথে যায় না। ভাত বা পোলাওর সাথে এই ক্রিমি পনিরটা যায় না। এটা বেসিক্যালি আমি একটু নুন সামান্য দিয়ে নিলাম। এবার আমি আটাটাকে মাখব। ততক্ষণে আমার সবজিগুলো একটু নরম হয়ে যাবে। আমি গ্যাসটা সিম করে দিয়েছি, তো সবজিগুলোকে আমি নরম করে দেব। নরম করার জন্য ততক্ষণে আমি আটাটা মেখে নিচ্ছি। তো আমার আটা মাখা কমপ্লিট। তো আটাটাতে আমি একটু তেল বা ঘিও লাগিয়ে রাখি, তো একটু তেল দিয়ে মেখে রাখছি, তাতে আমার রুটিটা নরম হবে। আমি আটাটা মাখা হয়ে গেল, তো আমি এবার মিক্সিতে যে আমি গ্রেভিটা করে রেখেছি, এই গ্রেভিটা এবার আমি সবজিতে দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর আমি গ্যাসটাকে মানে মিডিয়াম করে রেখেছি, মানে মিডিয়ামে রেখেছি। তো এটা একটু ফুটছে, বিকজ পনিরের ভিতরে এই যে গ্রেভিটার একটু রস মানে জুসটা ঢুকবে, এটা খেতেও খুব টেস্টি হয়, পনিরগুলো সফট হয় আর খেতেও খুব মিষ্টি হয়। ঝোলটা ফুটে উঠলে আমি একটু চিনি অ্যাড করব, কারণ কি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এটা আমি একটু চিনি অ্যাড করে দেবো। কিশমিশিতে একটা মিষ্টি আছেই, যে যেরকম চিনি খেতে পারো সেরকম করবে। চিনি যেরকম মানে টেস্টের উপর ডিপেন্ড করে চিনি আর ঝাল আর নুনটা। তো আমরা একটু মিষ্টি মিষ্টি খাওয়া পছন্দ করি, তাই জন্য আমি একটু চিনিটা একটু বেশি মেশালাম। বাট এই রেসিপিটাতে চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হয়, এটা মানে রুটি যেহেতু এগুলোর সাথে খাওয়া, মিষ্টি মিষ্টি খুব টেস্টি হয়। তো এটার মধ্যে একটু ক্রিমও যাবে। তো বাড়িতে আগে থেকে রাখা ক্রিম না দিলেও হয়, খুব ভালো টেস্ট হয়। যেহেতু বাড়িতে আগে থেকে রাখা ক্রিম ছিল একটা, তো সহেলির রান্না করা সহেলির, তো ওটা আমি আজকে ইউজ করছি, সহেলি জানেই না। তো আমার হয়ে গেল ক্রিমি ভেজিটেবল পনির। তাহলে চলুন এবার একটু সহেলিকে ডাকা যাক। চলুন এবার আমি একটু সহেলিকে ডাকি, সহেলির রুমে ডাকি। তো সহেলির কাছে চলে এলাম। তো সহেলি, জ্বর কি কমেছে? শীত করছে এখনো? মাথা ব্যথা করছে? দেখি গাটা একবার। ওর দিদিকে দেখতে ওর আমার বাটিটাকে ভেঙে দিয়েছে। মিমো, তুমি কি করেছো দিদির? রং করার দেখছো দিদিকে? দিদির শরীর খারাপ হয়েছে?
মামা কোথায় যাচ্ছ তুমি? ও যাই হোক, ওই ড্রয়িংটা এরম ভাবে রেখে দিয়েছিস। ফোনটা রাখ, তা একটু ফ্যানটা চালাই, ঘামটা পড়ুক। না ফ্যানটা চালাই, নাহলে তোর কি এখন কি খুব জোর জোর লাগছে? তাহলে তুই রেস্ট কর, ঠিক আছে? তো রোজ সহেলি আপনাদের সাথে গল্প করে, আজ আমি করছি সহেলির জায়গায় আপনাদের সাথে গল্প। সহেলির শরীরটা বেশ খারাপ, বেশ জ্বর আসছে, তো আমি রুটি করব। তো তার আগে মোটামুটি ক্যাসারোল ট্যাসারোলগুলো রেডি করে নিই, যাতে পটাপট আমার রুটি করা হয়ে যাবে। বাসনটাও ধোয়া হয়ে গেছে, মাজা হয়ে গেছে, আটাটাও মাখা আপনাদের সাথে গল্প করতে করতেই মেখে নিয়েছিলাম। তখন কাদের কাদের ভালো লাগে রান্না করতে, আমার জানি প্রচুর মানে প্রচুর লোকজনদের ভালো লাগে রান্না করতে। আমার খুব একটা ভালো লাগে না, মানে জাস্ট করে ফেলি, বাট ঠিক আছে, যাই হোক। আর এই আটাটাকে একটু মেখে পটাপট রুটিগুলো করে, সহেলি যেহেতু রুটি খেতে চেয়েছে, আর সহেলি চেয়েছে, সহেলি দাদাও রুটি পছন্দ করে, মানে বাড়িতে রুটিটা একটু বেশিই পছন্দ করে, তো রুটি করে নেব। রুটি করে সহেলির কিরম জ্বর আছে দেখবো, আর আপনাদের সাথে আবার আরেকটা দিন দেখা করবো। এরপর সহেলি আপনাদের সাথে কথা বলবে, জানি না পারবে কিনা সহেলি কথা বলতে, ওর যা কন্ডিশন, গা বেশ গরম, খুবই গরম, তো টেম্পারেচারও একটু বেশি আছে। দেখা যাক, যদি পারে তাহলে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে গল্প করি। সেটা হলো, আপনারা কখনো মানে কোথায় কোথায় সবাই ঘুরতে গেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। কারণ কি আমরা গেছি, সে অর্থে কাজ ছাড়া আমার বেরোনো হয়নি, খুব কম ঘুরতে গেছি। তো এবার আমরা প্ল্যান করেছিলাম লাস্ট ইয়ার যে মানে যাব, সহেলিও একটাই আছে যে কোথাও ঘুরতে এবার যেতেই হবে। সহেলি কিচ্ছু শুনছে না, প্রায় অনেক বছর হয়ে গেছে আমরা কোথাও বেড়াতে যাইনি। তো কোন জায়গাটা গেলে মানে কম বাজেটে ঘোরা হবে আর ভালোভাবে আমরা ঘুরতে পারবো, কম বাজেটে, চারজন না 5 জন, আমার শাশুড়িও আছেন, উনিও যাবেন সাথে, কারণ কি উনিও ঘুরতে খুব ভালোবাসেন, ইনফ্যাক্ট উনি প্রচুর জায়গা ঘুরেছেন। তো একটু জানাবেন কম বাজেটে একটা মোটামুটি 3 দিন 4 দিনে একটা ট্রিপ কোথায় করা যায়। প্লিজ দীঘা বাদ দিয়ে, দীঘা পুরী বাদ দিয়ে আমাকে সাজেশন দেবেন। বাই। তো আমার সব কাজ শেষ, আমি কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন, গ্যাস ট্যাস মুছে পুরো কিচেনটা পরিষ্কার করে নিলাম। এবার আমি জানলাটায় বন্ধ করে দেব কিচেনে, ব্যাস। চলো এবার একটু সহেলির কাছে যাওয়া যাক, সহেলির টেম্পারেচারটা দেখে আসি। সহেলিকে আমি ওষুধ খাওয়ালাম, সহেলি ওষুধ খেলো, খাইয়ে ওকে বসিয়ে রেখেছি। লোকজন বলবে যে নিজের চ্যানেল খুলে মাকে দিয়ে ব্লগ করাচ্ছে, বসিয়ে রেখেছি। আর ওই এবার একটু শো, তো আমি তোমাকে কি এখনই খাইয়ে দেবো ডিনারটা? খেতে পাচ্ছি না তো কিছু তো খেতে হবে, জ্বরটা কমুক তারপরে আমি আসছি।